ইন্টারনেটে আছে। আমি ছবি ধরে বুড়োর গালে একটা চুমা দিয়ে বললাম, আল্লাহ তুমি 70 বছরের বুড়োরও যে কোরআনের হাফেজ বানাতে পারো, এটা আমার এতদিন ধারণার বাইরে ছিল। আজকে বুঝলাম তুমি কোরআনের হাফেজ 70 বছরের বুড়োরে বানাতে পারো। তাহলে 2 নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়তে হবে। বলুন তো বুঝে বুঝে কোন সংগঠনে কোরআন শরীফ পড়ানো হয়? জামাত ইসলামের কর্মী হলি প্রতিদিন সকালবেলায় একটা আয়াত কি করা লাগে? বুঝে বুঝে পড়া লাগে। একটা হাদিস বুঝে বুঝে পড়া লাগে। একটা হাদিস আর একটা কোরআন যদি আমরা প্রতিদিন বুঝে বুঝে পড়ি, তাহলে বছরে কয়টা পড়া হলো? 365টা আয়াত বোঝা গেল, 365টা হাদিস বোঝা গেল। এইভাবে করে 10 বছর যদি পড়েন, আপনি হয়ে যাবেন ভিংড়ি ইউনিয়নের বড় একজন আলেম। জিহাদির ডেকে শোনানো লাগবে না, আপনি নিজেই একজন বড় আলেম হয়ে যাবেন। আর এই ধারাবাহিকতা বজায় রেখে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির হয়েছে। আমাদের দেশের কিছু মৌলবীরা ফতোয়া দেয়, এত বড় একটা ইসলামী দল আমির ডাক্তার কেন? ও হুজুর তুমি আসো না কেন? আমাদের দেশের কাটি দেওয়ার লোক বেশি, কাজ করার লোক কম। কথা বলেন ঠিক না বেশি? সুতরাং আমরা আজকের থেকে কোরআন শরীফ বুঝে বুঝে পড়বো। 2 নম্বর ব্যাখ্যা করব না। 3 নম্বর যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। বলুন তো জানার মানা কি এক জিনিস? আরো জোরে বলেন, জানার মানা কি এক জিনিস? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে যতটুকু জানবো ততটুকু কি করব? মানবো। 4 নম্বর এই কোরআনের দাবি, আজকে কোরআনের মাহফিল। 4 নম্বর কোরআনের দাবি হলো তুমি শুধু মানলেই হবে না, তোমার এই দলের ভিতরে লোকদেরকে ডাকো, তোমার এই দলের ভিতরে লোকদেরকে আহ্বান করো, আহ্বান করো তোমার দলের ভিতরে তুমি একা থাকলে চলবে না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে সবাইকে বাঁচাও। তাহলে 4 নম্বর দাবি হলো নিজে বাঁচতে হবে না, অপরকে বাঁচাও। 5 নম্বর দাবি কোরআনের হলো তুমি এখন লোকজন জড়ো করেছ, এখন লোক অনেক হয়ে গেছে, এখন ওই লোকদেরকে জামাতবদ্ধ করে ফেলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তাহলে জামাতবদ্ধ হতে হবে কার নির্দেশ? বাবা কার নির্দেশ? জামাতবদ্ধ হতে হবে, কোরআনের নির্দেশ। এটা জামাত ইসলামের নির্দেশ নয়। জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, এটা কোরআনের নির্দেশ। তাহলে আমরা আজকের থেকে একা একা থাকবো না, কি হয়ে থাকবো? জামাতবদ্ধ হয়ে থাকবো। এবার জামাতবদ্ধ হয়ে গেছেন, তাহলে কয়টা সত্য মানা হলো? 5টা। 1 নম্বর পড়ো, 2 নম্বর বুঝে বুঝে পড়ো, 3 নম্বর আমল করো, 4 নম্বর ডাকো, 5 নম্বর কি হয়ে যাও? জামাতবদ্ধ হয়ে যাও। এবার জামাতবদ্ধ হয়ে গেছো, তোমার দলে বহুত লোক এসে গেছে। এই লোকগুলো